এতদিন ধরে আপনার ফেসবুক চালান কিন্তু স্টাইলিংভাবে কেউ কভার ফটো দিতে পারতেছেন না। তো আজকে আপনাদের মাঝে সেরকম একটা ভিডিও নিয়ে এলাম যা আপনার স্টাইলিংভাবে আপনার কভার ফটোটা দিতে পারবেন এবং পেজের জন্য। দেখতেছি অনেকে পেজ খুলতে আসছেন, পেজ তো সবাই খুলতে পারেন, কিন্তু একটা স্টাইলিংভাবে একটা কভার ফটো কেউই মেক করতে পারেন না। আজকে আপনাদের মাঝে শেখানো হবে একটা কভার ফটো কীভাবে মেক করা হয়। তো প্রথমেই আপনার যেটা করতে হবে, আমার পাশে থাকা স্ক্রিনটা থেকে একটু খেয়াল করুন। প্লে স্টোরে যে আপনাকে একটা অ্যাপ সার্চ করতে হবে। প্রথমেই আপনাকে যে অ্যাপসটা সার্চ করে নিতে হবে ক্যানভাকে সার্চ করবেন, CANVA। তো ক্যানভা যে অ্যাপসটা আছে এটা আপনাকে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর এই যে অপশন দেখতে পাচ্ছেন, আমার অলরেডি এই অ্যাপসটা ডাউনলোড করা আছে, তাই আমার অলরেডি লাগবে না, আপনি এটাকে ইনস্টল করে নেবেন। অবশ্যই মিনিমাইজ করে আমি সেই অ্যাপসটায় চলে গেলাম, যে অ্যাপসটা আমি ক্যানভা নামাইছি। তো একটু ওপেন হইতে একটু সময় লাগবে, একটু ওয়েট করুন। তো আমার অ্যাপসটা ওপেন হয়ে গেছে। তো আপনার এখানে দুইটা অপশন আছে, একটা আছে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি সবসময়ের জন্য চাই গুগল থেকে খোলাটাই বেস্ট হবে, তো আমি গুগল থেকেই খুলে নিলাম, কন্টিনিউয়াস গুগল। অলএস আমার ক্যানভা অ্যাপসটা ওপেন হয়ে গেছে। একটা ক্যাটাগরি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনি কি সেই বিষয়। তো আমি আদার্স স্টুডেন্ট একটা ক্লিক করে আমি সরাসরি চলে গেলাম। নিচের যে অপশনগুলো আছে এগুলো আপনি না দিলে চলবে, আপনি এখান থেকে স্কিপ করে ঢুকে যেতে পারবেন। তো প্রথমেই আপনি আপনার সার্চ বক্সে সার্চ করবেন ফেসবুক কভার ফটো। এটা সার্চ করার পর আপনি নিচের দিকে একটু চলে আসবেন। তো এখান থেকে খেয়াল রাখবেন একটা জিনিসই, পুরো যেটা আছে আপনি এটা দিয়ে করতে পারবেন না। তো অবশ্যই খেয়াল রাখবেন, পুরো সারা যেটা যেটা আছে আপনি এটা থেকে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে আমার এইটাই আমি ইউজ করব, এই যে এইটা আছে এইটা আমি ইউজ করে নেব। এইটা দিয়ে দেখে একটা ভালো প্রফেশনাল কভার ফটো মেক করব। তো ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি এই যে ছবিটা আছে এই ছবিটা প্রথমে সরিয়ে ফেলবো আমি। ডিলিট ইমেজ এই ইমেজ ডিলিট দিয়ে দিলাম। তো এখানে আমি একটা ফটো অ্যাড করব, তার জন্য এখানে লেখা আছে দেখুন আপলোড অপশনে একটা অপশন লেখা আছে আপলোড নিচের দিকে, এইটার উপর ক্লিক করুন। তারপর আপলোড অপশনের উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল। তো আমি একটা ফাইল থেকে যে কোনো একটা ফটো নিয়ে আসবো, যে ফটোটা আমি কভার দিয়ে ফটোতে সেভ করবো সেটা আমি নিয়ে আসবো। সরাসরি আমি চলে গেলাম আমার ডিভাইসে। অলরেডি আমি আমার গ্যালারিতে চলে আসলাম। সরাসরি আসার পর আপনাকে যে ফটোটা দিয়ে আপনার কভার ফটোটা মেক করবেন সেই ফটোটা আপনাকে এখানে নিয়ে নিতে হবে। তো আমি এই ফটোটা দিয়ে আমি কভার ফটো মেক করব। তো এটার উপর আমি ক্লিক করে নিলাম। তো আমার ফটোটা নেওয়া হয়ে গেছে। অলএস এই ফটোটাকে আমি সিলেক্ট করে ওখানে নিয়ে যাব এখনই। এইটার উপর ক্লিক করে ডান দিয়ে লয়ে গেলাম। এই দেখুন আমার ফটোটা অলরেডি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এই দেখুন এই চলে আসছে। এখন আপনি যেভাবে মন চায় সেভাবে মেক করে নিতে পারবেন। আর এখান থেকে আপনি নাম্বার অ্যাড করতে পারবেন। এইটার উপর ক্লিক করবেন, প্রতিটার উপর ক্লিক করে আপনার নিজের মতো করে লিখতে পারবেন। এই দেখুন এখানে কলম আইকনের মতো একটা অপশন আছে, এটার উপরে আপনি স্টাইলিংভাবে আপনার নামগুলো ফুটাইতে পারবেন এবং আপনার নাম্বার অ্যাড করতে পারবেন। তো এই প্রতিটা লেখা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এভাবে খুব সুন্দর করে একটা ফটো মেক করতে পারবেন। আর এটাকে সেভ করার জন্য আপনাকে যে অপশনটা খুঁজতে হবে, তো এখানে লেখা আছে দেখুন গ্যালারি, এই যে একটা ডাউনলোড একটা আইকন আছে, এইটার উপর ক্লিক করুন। অলরেডি কিন্তু আমার ফটোটা সেভ হয়ে যাচ্ছে। অলরেডি আমার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে মেক করা হয়ে গেছে। আমি সিম্পল আপনাদের কাছে বুঝাই দিলাম। যত সময় দেবেন তাহলে খুব সুন্দর করে একটা কভার ফটো মেক করতে পারবেন। তো এভাবেই আপনি একটা খুব সুন্দর করে কভার ফটো মেক করতে পারবেন ফেসবুকের জন্য। তো আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর আমার ইউটিউব হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর পেজ হয়ে থাকলে পেজটা ফলো করে রাখেন। তো বন্ধুরা আজকে ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও পর্যন্তই।